আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা ঢাকা থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আপনাদের সাথে। সকাল সকাল ভাতটা ভাজি করে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। হাজব্যান্ড আর ছেলেকে রুটি ভাজি করে দিয়েছিলাম। রাতের কিছুটা ভাত ছিল, ভাবলাম ভাতের মধ্যে না দিয়ে ভাজি করে খাই। এরকম মাংস ভাজি দিয়ে ভাত ভাজি খেতে কিন্তু আমার অনেক মজা লাগে। আর যে কাঁচামরিচগুলো আছে ওইগুলো আমি একটাও ফেলে দিই না, দেখা যায় ভাতের সাথে মেখে মেখে খেয়ে নিই। আর প্রথমে যে টাকার ভিডিওটা দেখলেন, যে একটা ফিল্টারের বক্স থেকে আমি টাকা বের করছি, আসলে এটা আমি লাস্ট 5-6 মাসে এই টাকাগুলো জমিয়েছি। নিজের যে হাত খরচের টাকা বা বাজার খরচের টাকা থেকে যদি কিছু টাকা বাঁচে, মাসের মধ্যে দেখা যায় 1-2 বার করে আমি টাকাগুলো ফেলতাম। মাঝে মধ্যে হাজব্যান্ডও দিত যে এই টাকাটা তুমি তোমার বক্সে ফেলাও। টাকাটা এতটাই একটা প্রয়োজনীয় জিনিস যে কোনো সমস্যায় যেন নিজের কাছে থাকলে আলাদা একটা মানসিক জোর পাওয়া যায়। আমি বরাবরই দেখা যায় টাকা নষ্ট করার বিপক্ষে একজন মানুষ। অনেকেই আছে ব্যাংক কিনে তাতে টাকা জমায়, আর কিছুদিন পর দেখা যায় একটা বছর বা ব্যাংক ভর্তি না হতেই সেটা ভেঙে ফেলে। আমার কথা, যে টাকা যদি আমার জমানোর উদ্দেশ্যই থাকে তাহলে ব্যাংক কেন কিনতে হবে, আবার সেই টাকা দিয়ে কেনা ব্যাংক কেনই বা ভাঙতে হবে। এই জন্য আমি ফিল্টারের বক্সটা বেছে নিয়েছিলাম। দেখা যায় ফিল্টারের বক্সে ছোট একটা ব্যাংকের মতো ছিদ্র করে সেখানে আমি টাকা রাখতাম, আর সেটা আমার ড্রয়ারে রেখে দিতাম, আর মাঝে মধ্যে টাকাগুলো ফেলতাম। সকালের নাস্তাটা সেরে টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। টেবিলের উপরের কাপড়টা বেশ ময়লা হয়েছিল, তাই ভাবলাম উপরের কাপড়টা একদম ঘষা দিয়ে মেজে পরিষ্কার করে ফেলে টেবিলের উপর যে জিনিসগুলো রাখার সবগুলো রেখে দুপুরে রান্না করতে চলে যাব। আমার বাচ্চা দেখা যায় সব কিছু ঠিকভাবে পরিষ্কার করে বা পরিপাটি করে রাখতে দেয় না। ছোট বাচ্চারা এলোমেলো করবি, তার মাঝেও যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমি প্রায় অনেক দিন যাবৎ আমার বক্সে টাকা জমাচ্ছিলাম, ভেবেছিলাম 31st নাইটে ব্যাংকটা ভাঙবো। কিন্তু এই মাসে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার ব্যাংকে আর কোনো টাকা ফেলবে? সে বলে দিল না। আর আমার নিজের কাছেও আর কোনো টাকা ছিল না ফেলার মতো। তাই ভাবলাম আর 31st নাইটের জন্য অপেক্ষা না করে থেকে আজকে ব্যাংকটা ভেঙে ফেলে। আর এদিকে আমি দুপুরের রান্নার জন্য চলে এসেছি। দুপুরে রান্নার করবো আজকে দেশি মুরগি আলু দিয়ে। আমার বাচ্চা আবার আলু দিয়ে মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে। আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাথে ছোট ছোট করে বেশ কিছু আলু দিয়েছি। আর মুরগির মাংসের মধ্যে গিলা, চামড়া এগুলো কিন্তু আমার অনেক বেশি মজা লাগে মুরগির পায়ের থেকে। আমার মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো মুরগির মাংসের ঝোলটা দিয়ে দেব। ঝোলটা একটু বেশিই দিয়ে দেব, কেননা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, পরবর্তীতে কিছুটা যেন ঝোল থাকে। একদম মাখো মাখো থেকে দেশি মুরগির ঝোলটাই কিন্তু বেশি মজা লাগে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব মুরগির মাংসটা হয়ে যাওয়ার জন্য। যখন ঝোলটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে, তখন ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব লাস্টে একদম। আর এভাবে মুরগির মাংস ঝোল ঝোল করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন চলো আমার টাকার বক্সটা ভাঙতে চলে যায়। আমাদের ইয়েমিনের আম্মুর এটা হচ্ছে ব্যাংক। হ্যাঁ, এটা আসলে ফিল্টারে করা ছিল। আর এখান থেকে দেখি কত টাকা পাওয়া যায়। আমার ছেলেটা খুব বেশি এক্সাইটেড ছিল যে এটার মধ্যে কত টাকা আছে। আমি প্রায়ই আমার ছেলের হাত দিয়ে এই বক্সে টাকা ফালাতাম, আর সে বলছে সে টাকা পেয়ে ওইটা দিয়ে ললিপপ কিনবে। হতে পারে, তুমি একটা আনুমানিক বলো, আমি একটা আনুমানিক বলি। তারপর আমরা ভাবছি যে এখান থেকে প্রায় 10,000 টাকা বের হবে। আমি বলছি 10,000-এর উপরে। আচ্ছা দেখি 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 বের হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। এটা এখানে রাখো। হ্যাঁ রাখো, হ্যাঁ হ্যাঁ, দুটো পড়েছে। আস্তে 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 আর আছে আস্তে আস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ
আরো আছে আরো আছে সত্যি আছে দেখি আরো সিপের মধ্যে আটকে আছে ধরো অনেক টাকা সিপে এইগুলো টাকা দিয়ে তোমাকে ললিপপ কিনে দেবো হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে সত্য কথা বলতে আমি এই টাকাগুলো দেখে অনেক 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 বেশি খুশি হয়েছি যে সামান্য কিছুদিন মাঝে মধ্যে 1000, 500, 100, 200 এইভাবে টাকাগুলো ফেলতাম। আর সেখান থেকে দেখুন কতগুলো টাকা হয়ে গেছে। আমার কিন্তু নিজস্ব কোনো ইনকাম নেই, আমি মাসে 10 টাকাও ইনকাম করি না। তারপরও যখন আমি 5-6 মাস পর এতগুলো টাকা একসাথে হাতে পাই, এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার হাজবেন্ড সবগুলো টাকা গুনছে, এখন দেখা যাক সব মিলিয়ে কত টাকা পায়। দাও এটা দাও এটা দাও আগে 500, 1000 আলাদা আলাদা করো। আমার কিন্তু সেই ভালো লাগতেছে আমার আব্বু। দাও এটা 50 দাঁড়াও 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 না, একটা একটা করে দাও বাবা এইগুলো আগে দাও সব নতুন টাকা আসলে নতুন টাকা দেখলে খুবই ভালো লাগে। নতুন টাকাগুলো খুব সুন্দর লাগছে দেখতে এবং অনেক টাকা দাও। আচ্ছা ঠিক আছে তোমাকে দিব। বাবা গোস করে দাও বাবা গোস করে দাও দাও মাশাআল্লাহ দাও কতগুলো 500 এই মানে আরেকটা 1000 ধরো 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 আটা 1000 পাওয়া গেছে মাত্র। দাও দাও বাবাকে দাও বাবাকে দাও হ্যাঁ সবগুলো বাবার কাছে দাও। আমি যা ভাবলাম পাগলামি করবে তা করবো না। তুমি এটা কতদিনে এটা জমাইছো? 6 মাস বা 6 মাসে এত টাকা মাশাআল্লাহ খুব লক্ষ্মী বানিয়েছি। এগুলো দাও এই 200 গুলো তুমি এগুলো কবে ফেলিয়েছো? একটা একটা করে দাও না একটা একটা করে দাও। মাত্র 1000 টাকার চিন্তা ছিল। আচ্ছা এটা দিয়ে তোমাকে আমি ললিপপ কিনে দেবো হ্যাঁ তাহলে কালকে জাস্ট তোমাকে গ্রিল খাওয়াবো। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে এতগুলো টাকা যেহেতু তুমি একসাথে পেয়েছো, বলো কালকে আমাদের কি খাওয়াবো। তাকে বলেছিলাম যে কালকে আমি তোমাকে গ্রিল খাওয়াবো এই টাকার মাঝখান থেকে। তবে পরের দিন গ্রিল খাওয়ার থেকে তাকে বললাম যে তুমি পোলট্রি মুরগিটাই বাসায় কিনে নিয়ে এসো, গ্রিলটা আমি বাসায় করব। দেখা যায় বাইরে কিনে খাওয়ার থেকে সবাই মিলে একটু বেশি করে খাওয়া হয়ে যাবে আর টাকাটাও কিছুটা বেঁচে যাবে, আর বাসায় দেখা যায় সবাই মিলে খুব ভালোভাবে খাওয়া যাবে। আর এই জন্যই বাসায় মুরগিটা আমার টাকা দিয়ে নিয়ে আসতে বলেছিলাম। 8200 400 500 600 700 10 9000 2 4 ধরো 7 2 3 7 6 7 8 9 10,900 10,900 টাকায় যদি এত হয় আসলে 50,000 টাকা কত হবে? এখানে আমার সব মিলিয়ে 10,900 টাকা পেয়েছিলাম। আর টাকাগুলো বেশি চকচকে ছিল বিধায় অনেকগুলোই মনে হয়েছে। আমার হাজব্যান্ড আবার গুনেছিল। আমার এই সামান্য টাকাতেই আমি মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছি। একসাথে এতগুলো টাকা হাতে পাওয়া অন্যরকম একটা প্রাপ্তি। আমি শুধু এখানে বাড়তি টাকাগুলো রাখতাম। আমার হাজব্যান্ড আমার জন্য জাত খরচের টাকা দিত, সেই টাকা তো আমি রাখতাম না। এই প্রত্যেক মাসে এভারেজে 500-1000 করে ফেলতাম, তাতেই এতগুলো টাকা হয়ে গিয়েছে। আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।